আসসালামু আলাইকুম। লাল শাক ভাজি খেতে খেতে একঘেয়েমি চলে এলে লাল শাক রান্না করতে পারেন। আমি আজকে দেখাবো লাল শাক কীভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজার হয়। আমার কাছে লাল শাক রান্না করলেই সবচেয়ে বেশি মজা লাগে, তবে রান্নাটা পারফেক্টভাবে করতে হবে। আমি এই রেসিপিতে একদম বিস্তারিত ও পারফেক্টভাবে রান্নার প্রসেস দেখাবো। আপনারা এটা খুব সহজে বাসায় ট্রাই করতে পারবেন এবং মজা হবে। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি। প্রথমে আমি লাল শাক প্রসেস করে দেখাই। লাল শাক ছোট ছোট টুকরা করে নিতে হবে। হাত দিয়েই কাজটা করা যাবে, ছুরি দিয়ে কাটবেন না, এতে আঁশ থেকে যাবে। আমি কিভাবে করছি খেয়াল করুন। এভাবে টুকরা করে নেবেন এবং আঁশ ফেলে দিবেন। পাতাও ছোট ছোট করে হাত দিয়ে চিড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সহজে করা যাচ্ছে। একটু সময় লাগলেও এভাবে সব লাল শাক ছোট ছোট করে টুকরা করে নেবেন। দেখুন এখানে এক আটি শাক হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো ডুবো পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর পানি ঝরিয়ে নেব। লাল শাক মাছ দিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হয়। এখানে আমি মাছের পাখনা নিয়েছি। যে কোনো মাছের পাখনা নিলেই হবে। চাইলে মাছের পিসও নিতে পারেন। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, বাসায় যে মাছ থাকবে সেটা দিয়ে রান্নাটা অনেক অনেক মজার হবে। আমি পাঙ্গাস মাছের মাথা নিয়েছি। এখন মাথার পিসগুলো সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মেখে নেব। আবারও বলছি, যে কোনো মাছ নিতে পারেন। মাছের মাথা নিতে না চাইলে কয়েক টুকরা পিস নিতে পারেন। যেভাবেই নেন না কেন এভাবে মশলা মেখে নেবেন এবং রান্নার সব প্রসেস একই থাকবে। মশলা মাখা হয়ে গেলে এগুলো একপাশে রেখে দিব। এরপর আমি হাই হিটে একটা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। প্যান ভালোভাবে গরম হওয়ার পর তেল দিচ্ছি। 10-12 টেবিল চামচ তেল দিলাম। প্রথমে এ তেলে মাছ ভাজবো, এরপর রান্না করব। তেল গরম হয়ে এলে এবার মাছের মাথার পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো তেলে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট ভাজলেই হবে। এখন উঠিয়ে নিচ্ছি। মাথা উঠিয়ে অবশিষ্ট যে তেল আছে সেটাই পেঁয়াজ কুচি দিচ্ছি। 2টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম। চুলা মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ 1-1.5 মিনিট ভাজার পর 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা 30 সেকেন্ড ভেজে নিব। এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার গুঁড়া মশলাগুলো তেলে ভেজে নেব। সামান্য পানি দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো 1 মিনিটের মতো তেলে কষিয়ে এবার কিছুটা আলু কুচি দিচ্ছি। লাল শাক রান্নায় আলু অবশ্যই দিবেন। একটা বড় সাইজের আলু কুচি কুচি করে কেটে দিলাম। এবার নেড়ে তেল মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে আছে। মিনিট খানেক আলু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার মাছের মাথা দিচ্ছি। মাছের মাথাও সামান্য মিশিয়ে দিচ্ছি সব কিছুর সাথে। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। 2-3 মিনিট ঢেকে রান্না করার পর এবার পানি দিয়ে দিচ্ছি। আধা লিটারের মতো পানি দিচ্ছি। পানি দিয়ে মাছ ও আলু কিছুটা সেদ্ধ করে নিব। ঢেকে 3-4 মিনিট রান্না করব। পানি দিয়ে 3-4 মিনিট রান্না করার পর এবার লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন শাক অনেক দেখালেও কিছুক্ষণ পর দেখবেন শাক অনেক কমে যাবে। লাল শাক দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। ঢেকে 1-1.5 মিনিট রান্না করার পর দেখবেন শাক কমতে শুরু করবে। ঢাকনা তুলে আমি শাক ওলট পালট করে দিচ্ছি। ওলট পালট করে আবারও ঢেকে দিচ্ছি। এভাবে 1 মিনিট পর পর ঢাকনা তুলে শাক নেড়ে দিব। শাক সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। শাক দিয়ে 6-7 মিনিট রান্না করলেই হবে। ঝোল একদম পারফেক্ট আছে। সবশেষে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি। এতে রান্নার ফ্লেভার ভালো হবে, কিছুটা ঝালও করবে। তাই ঝাল বুঝে মরিচ কম বেশি দিবেন। মরিচ দিয়ে নেড়ে মিশিয়ে দিলেই হবে। আমাদের ভীষণ মজার লাল শাক রান্না হয়ে গেল। লাল শাক এভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয় জানার অপেক্ষায় রইলাম।
আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে লিখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।